আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার ঝুরি আচারের রেসিপি। এটা কিন্তু আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি। আমার মতো যারা রোদে দিতে একদমই পছন্দ করেন না কিংবা ঝামেলা মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু তৈরি করতে পারেন। আর একই প্রসেসে আপনি রোদে দিয়েও তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি 2টা আম নিয়ে নিয়েছি ঝুরি আচারের জন্য। আমি খোসা ছাড়িয়ে এটা আমি বটি দিয়ে একটু ঝুরি করে নিয়েছি। নর্মালি আমরা যেমন আলু ভাজিটা করি সেভাবে আমি আলুটা কুচি করে নিব। একদম বেশি ঝুরি করে নিব না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে কিংবা গলে গলে যাবে। এ পর্যায়ে আমি মশলা তৈরি করে নিব। এজন্য নিয়ে নিচ্ছি 2.5 চামচের মতো পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি 1.5 চামচ জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এ পর্যায়ে পানি দিয়ে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যদি আপনারা পাটায় বেটে নেন তাহলে আরও বেশি ভালো হবে, কারণ আরও ভালো মিহি হয় পাটায় বেটে নিলে। এ পর্যায়ে আমি আমগুলো ঝুরি করে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন। আমি একটা রসুন এভাবে কোয়া করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো কাসুন্দি। আপনারা যদি কাসুন্দি হাতের কাছে না থাকে তাহলে সরিষা বাটাও দিতে পারেন, কিংবা মশলার সঙ্গে সরিষাও বেটে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এ পর্যায়ে আমি দিয়ে দিব যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম, সে মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া এবং 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমার আমটা কিন্তু অনেক বেশি টক ছিল, সেজন্য আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা যদি টকটা কম হয় আমের টকটা, সে পর্যায়ে আরও একটু কম চিনি দিতে পারেন। আর এটা কিন্তু টক আচার করতেছি, বেশি একদম মিষ্টি করব না। এটা চিনিটা দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। এই পর্যায়ে আমি একটা খোলা পাত্রে, একটা স্টিলের পাত্রে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আচারগুলো শুকানোর জন্য দিয়ে দিব। এটা আপনারা ইচ্ছা করলে রোদেও শুকিয়ে নিতে পারেন, কিংবা আমি চুলায় খুবই হালকা আঁচে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পরপর চুলাটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এভাবে শুকিয়ে নিয়েছি। আমি একদমই রোদে দিইনি। আর শুকানোর পর একদম বেশি শক্ত করা যাবে না, কিংবা একদম বেশি ঝরঝরে করা যাবে না, তাহলে কিন্তু ঝুরি আচারগুলো বেশি শক্ত হয়ে যায়, তখন খেতে বেশি ভালো লাগে না। এ পর্যায়ে এরকমভাবে কিন্তু চুলাটা খুবই অল্প হিটে দিয়েছি এবং এরকমভাবে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিচ্ছি। আর আমি এটা প্রায় সারাদিনই শুকিয়ে নিয়েছি। চুলার যে হিটটা থাকে সেটার উপর রেখে দিয়েছিলাম, দিয়ে এরকমভাবে শুকিয়ে নিয়েছি। যাদের মাটির চুলায় আপনারা তৈরি করতে পারেন, মাটির চুলায় রান্না করার পর কিন্তু ওই হিটে আপনারা এরকমভাবে দিয়ে দিতে পারেন, দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। কিংবা সেম প্রসেসে আপনারা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এ পর্যায়ে এভাবে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার কিন্তু শুকানো হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু আচার করবেন তেলটা কিন্তু সেভাবে বুঝেই দিবেন। এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন কোয়া। দিয়ে কিছু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এ পর্যায়ে আচারগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শুকিয়ে নিচ্ছি। একদম কিন্তু শক্ত করে নেইনি, হালকা একটু নরম রেখেছি। এটা কিন্তু গরম তেলে দিয়ে দিব। তবে আপনারা যদি বেশি শুকিয়ে নেন তাহলে অবশ্যই ঠান্ডা তেল দিতে হবে। এ পর্যায়ে আমি গরম তেলের মধ্যে চুলাটা অফ করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। এ পর্যায়ে চুলাটি অফ করে আমি এরকমভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চুলাটা অফ করে নিচে একদম চুলায় রেখে দেওয়া যাবে না, তখন
চুলায় যেহেতু একটু তাপ থাকে সেক্ষেত্রে আচারগুলো একটু বেশি কালচে হয়ে যেতে পারে, এজন্য একটু নামিয়ে রাখতে হবে। আপনারা ইচ্ছে করলে হিটপ্রুফ যেই বয়মগুলো থাকে কাচের সেগুলোতেও তেলটা ঢেলে দিতে পারেন। যেহেতু আমার হিটপ্রুফ নয় এজন্য আমি চুলায় তৈরি করে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে এরকম ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটা কাচের পাত্রে নিয়ে এটা বছর ভরে সংরক্ষণ করা যাবে খিচুড়ির সঙ্গে কিংবা যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারেন খুব সহজে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এটা কিন্তু খুবই মজার হয় আর খেতে সবাই খুবই পছন্দ করবে। আর এই ঝুরি আচারটা কিন্তু একদম নর্মাল ফ্রিজে রাখতে হবে না, বাইরেই আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এভাবেই খাবার টেবিলে রেখে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।